আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীদের উপর স্বামীর যে হক রয়েছে সেই ব্যাপারে যথেষ্ট আলোচনা হয়, কিন্তু স্বামীর উপর যে স্ত্রীর হক রয়েছে সেই ব্যাপারটি খুব কম আলোচনা হয়। আসলে মৌলিক বিষয় হচ্ছে ইসলাম পরিপূর্ণ জীবন দর্শন, যেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোরআন এবং সুন্নাহ স্বামী এবং স্ত্রী উভয়কে উভয়ের পরিপূরক হিসেবে গ্রহণ করেছে। কোরআন এবং সুন্নাহ সর্ব জায়গায় জাওজুন শব্দ ব্যবহার করেছে। জাওজুন কখনো এক দিয়ে হয় না, দুইয়ের সমন্বয়ে জাওজুন হয়। অর্থাৎ আমার হাতে দুটো আঙ্গুল আছে, এটা যতক্ষণ একত্রিত না হবে ততক্ষণ পর্যন্ত জাওজুন হয় না। স্বামী এবং স্ত্রীর বন্ধনটা ইসলামে এভাবে করা হয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ পাক তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট করে স্বামী এবং স্ত্রীর হকের কথা বর্ণনা করেছেন। যেমন একটি আয়াতের মধ্যে এসছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীগণ তোমাদের পরিচ্ছদ স্বরূপ পোশাকের জন্য, হুন্না লিবাসুল লাকুম তোমরা পুরুষ যারা তাদের জন্য পরিচ্ছদ স্বরূপ, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তোমরা পুরুষরাও নারীদের পরিচ্ছদ স্বরূপ পোশাক স্বরূপ। ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক এখানে কি বুঝালেন আমাদেরকে, একে অপরের পোশাক বলে আল্লাহ পাক আমাদের কি বার্তা দিলেন। বার্তা হচ্ছে এই, পোশাক যেমন দেহের সমস্ত দোষ ত্রুটিকে লুকিয়ে রাখে, স্বামীর জন্য স্ত্রীর দোষ, স্ত্রীর জন্য স্বামীর দোষ লুকিয়ে রাখা একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে পোশাক যেমন দেহের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, অনুরূপভাবে স্বামী এবং স্ত্রীর মহব্বত ভালোবাসার বন্ধনটাও থাকবে একে অপরের সাথে একেবারে নিবিড়ভাবে লেগে থাকবে। এখানে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। পক্ষান্তরে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে এত স্পষ্ট করে বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, পুরুষদেরকে ডেকে বলেছেন যে তোমরা নারীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক আরও স্পষ্ট করে বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, অবশ্যই নারীদের জন্য পুরুষের উপর রয়েছে সেই পরিমাণ হক যে পরিমাণ হক রয়েছে একটা নারীর উপর পুরুষের। এখানে অধিকারের কথা বলতে গিয়ে আল্লাহ পাক নারীদের অধিকারের কথা আগে উল্লেখ করেছেন। স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ দ্বন্দ্ব যেন সৃষ্টি না হয় এবং সেটা যেন দীর্ঘায়িত না হয়, এর মাধ্যমে বন্ধন যেন নষ্ট না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পলিসি শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নিশ্চয় নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় দিয়ে বা বক্র মেজাজ দিয়ে। ইদা আকামতাহা কাসারতাহা, সুতরাং যদি তুমি এটা সোজা করতে যাও ভেঙে ফেলবে, অর্থাৎ তালাক হয়ে যাবে। ওয়া ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, আর যদি তুমি এই স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে চাও তাহলে তার বক্রতাকে ম্যানেজ করে মেনে নিয়ে সবর করে তাহলে তোমাকে স্বামী স্ত্রীর সাথে সংসার করতে হবে। এই হাদিস দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয়, খুব স্পষ্টভাবেই প্রমাণিত হয় যে স্ত্রীদের সাথে সহনশীল আচরণ করা, নমনীয় হওয়া, তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, তাদের সাথে সুসম্পর্ক রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার হুজরাখানায় যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে তার কাছে পেয়ালার মধ্যে কিছু হাদিয়া পাঠানো হয়েছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়রতের কারণে, তার ব্যক্তিত্বের কারণে সতীনের পক্ষ থেকে পাঠানো হাদিয়ার সেই পেয়ালাখানা ঢিল দিয়ে ভেঙে ফেলে দিয়েছিলেন। রাহমাতুল্লিল আলামিনের সামনে স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনও আচরণের করার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর রাগান্বিত হননি, তাকে ধমক দেননি, গালমন্দ করেননি। এতটুকু সবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গোটা বিশ্ববাসীকে শিখিয়েছেন স্ত্রীর সাথে কেমন আচরণ হওয়া উচিত। সুতরাং সামান্যতম অজুহাতে আমাদের স্ত্রীদেরকে মারধর করা, তাদেরকে ধমক দেওয়া, গালমন্দ করা কিংবা বাপমা তুলে অশ্লীল ভাষায় কথাবার্তা বলা, এটা কখনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। আমরা ইসলামকে যারা ভালোবাসি, কোরআন সুন্নাহকে যারা মান্য করি, আমরা স্ত্রীর প্রতি সদয় হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন স্ত্রীদের প্রতি আমাদের দায়িত্বশীল আচরণ করা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।